যাই আজকে মসজিদে জিলাপি দিব, তাই সবার আগে গিয়ে বসতে হবে। উফ, জিলাপি খেতে কি যে মজা। এ কি সর্বনাশ হইল, আমার অজু তো ভেঙে গেল। মরার রাস্তার জন্য আমার অজু ভেঙে গেল। তাড়াতাড়ি অজু করতে হবে, নলে জিলাপি পাবো না। ভাই, মসজিদে জিলাপি দেওয়া কি শেষ? আমি গেলে কি আর পাবো না? আমি জিলাপি খামু, আমারে জিলাপি দে। জিলাপি না খাইয়া বাসায় যাবো না। ওই হালকা, এই নে জিলাপি, খেয়ে বাড়ি চলে যা, আমাদের আর বিরক্ত করিস না। ওফ, মসজিদের জিলাপি খেতে কি যে মজা, একবার না খেলে কেউ বুঝবেই না। দাঁড়া, তোকে মজা করে জিলাপি খাওয়াচ্ছি, একটুও তোকে খেতে দিব না, পুরোটাই আমি খাবো। উফ, কি মজা জিলাপি খেতে। কিরে ডাইনি, আমার জিলাপি ফেরত দে বলছি, নইলে খুব খারাপ হবে। ছু মন্তর ছু, ছু মন্তর ছু, ছু মন্তর ছু। হাই হাই গো, মোরার ডাইনি আমাকে তুই একই করলি। ভালো হবে না বলে দিচ্ছি, আমার গলা ঠিক করে দে, নইলে আমি কিন্তু জাদুকরের কাছে গেলাম। শুন, একটা উপায় আছে তোকে ভালো করার, সেটা হইল তোকে যেতে হবে সাগরের তলদেশে। সেখানে তুই তিমি মাছের সর্দারের কাছে যাবি আর তাকে যুদ্ধে পরাজিত করবি। তাকে পরাজিত করার পর তার মাথার চুল নিয়ে আসবি। ওই তিমির সর্দার, তোর মাথার একটা চুল দিয়ে দে, আমার গলা লম্বা হয়ে গেছে, সেটা ভালো করার জন্য লাগবে। কি তোর এত বড় সাহস, আমার মাথার চুল নিতে চাস? অন্তত আমি বেঁচে থাকতে কোনোভাবেই পারবি না। ঠিক আছে, তোকে যুদ্ধে পরাজিত করেই তোর মাথার চুল নিয়ে যাব। আজ তুই শেষ। জাদুকর, এই নাও তিমির সর্দারের চুল, আর আমাকে ভালো করে দাও। ঠিক আছে, এ চুল আমাকে দে। জাদুকর, আমাকে তো ভালো করলে, কিন্তু সেই ডাইনি বুড়িটার কিছু করবে না? তুই বাড়ি ইয়া দেখ, এবার আমি ডাইনির কি হাল করি। ওই ডাইনি, ভালো ভালোই বলছি, এই গ্রাম ছেড়ে দে। আমাকে তাড়াতে হলে আমার সাথে যুদ্ধ কর। দাঁড়া, তাহলে দেখাচ্ছি মজা। আমার শক্তির কাছে নতি স্বীকার করো। এখন শেষ। সবাই শোনো, আমি ভালো হয়ে গেছি। এই দেখো, এখন আর গলা লম্বা নেই। আর এই গ্রামে সেই কুখ্যাত ডাইনি বুড়িটাওটা আর নেই।